ভারতের সবথেকে খতরনাক প্রজেক্ট, যা চীন তো ছাড়ুন আমেরিকাকেও নাড়িয়ে দেয়। ভারতের প্রজেক্ট বেদা, যা ছড়ালো তুমুল চাঞ্চল্য। কালী ও দুর্গার থেকেও ভয়ানক ভারতের এই মিশন চীনের সমস্ত মনস্কামনাকে মহাকাশে জ্বালিয়ে ছাই করে দেবে ভারত। বন্ধুরা, আপনারা ভারতের এমনও অনেক প্রজেক্ট সম্বন্ধে শুনে থাকবেন যার ব্যাপারে ভারত আগে বিশ্বকে কোনো তথ্য দেয়নি, কিন্তু এখন যখন সেগুলো তৈরি হয়ে গেছে তখন মহাশক্তিশালী দেশগুলোরও ঘাম ছুটে যায়। আপনি ভারতের কালী হাতিয়ারের নাম নিশ্চয়ই শুনেছেন, যেটা ভারত কালী 1000 থেকে নিয়ে কালী 10,000 পর্যন্ত ভ্যারিয়েন্ট বানিয়ে ফেলেছে। আর গর্ব করুন এই বিষয় নিয়ে, যদি ভারত কালী লেজার ওয়েপেনের ব্যবহার শত্রু দেশ বা তাদের সৈন্য সামগ্রীর ওপর করে দেয় তো বিশ্বে এমন কোনো হাতিয়ার এখনো রেডি হয়নি যেটা কালীকে আটকাতে পারে। ওদিকে দুর্গাও এমন খতরনাক হাতিয়ার। এই দুটো হাতিয়ারের কথা শুনলেই পাকিস্তানের ভয়ে গলা শুকিয়ে যায়, এমনকি রীতিমতো চীনও ভয় পায়। ভারত যেন এর ব্যবহার হঠাৎ করে না বসে। বন্ধুরা, আমরা এখানে লেজার হাতিয়ার নিয়ে আলোচনা করব না, বরং আমরা ভারতের এই প্রজেক্টে তথ্য দিতে চলেছি, যার জন্য ডিআরডিও স্বয়ং নিজে একটা ছবি প্রকাশ করেছে। আর এটা দেখে আমেরিকাতেও হাহাকার ছড়িয়েছে। চীনের স্বপ্ন ভাঙতে দেখা যাচ্ছে। এমনকি আমেরিকান সুরক্ষা বিভাগ পেন্টাগন চীনকে নিয়ে ভারতকে যে সতর্কতা দেয় যে চীন সিক্রেট প্রজেক্ট নিয়ে কাজ করছে, যার মাধ্যমে সে ভারতের স্যাটেলাইটকে টার্গেট করতে পারে। কিন্তু যখন আমেরিকা এটা জানতে পারে যে ভারত তো এমন একটা প্রজেক্ট নিয়ে কাজ করছে যা চীনের এমন যে কোনো মনস্কামনায় জল ঢেলে দেবে, তো আমেরিকাও সেটা শুনে হতভম্ব হয়ে যায়। কারণ এই প্রজেক্টের ছবি ডিআরডিও তরফ থেকে প্রকাশ করা হয়েছিল। এক্ষেত্রে বন্ধুরা প্রশ্ন ওঠে, এমন কোন সিক্রেট মিশনের দরুন ভারত চীনের স্বপ্নকে ভেঙে দেয়? আর এতগুলো প্রজেক্টের মাঝে ভারত রাতারাতি এমন নতুন কোন হাতিয়ার বানিয়ে দেয়? ভারত আকাশ থেকে এমন কি করতে চলেছে যে স্বয়ং আমেরিকার মতো দেশও হতবাক হয়ে যায়? এমন কোন হাতিয়ার কি চীন আমেরিকার কাছেও রয়েছে? এমন কোন টেকনিক কি তাদের কাছেও রয়েছে? বন্ধুরা, এই সমস্ত প্রশ্নের জবাব আমরা জানার চেষ্টা করছি, কিন্তু আপনারা এই ভিডিওর শেষ অবধি অবশ্যই থাকুন। আর ভারতের এমন হাতিয়ারের জন্য গর্ববোধ হলে কমেন্ট বক্সে ভারতীয় বিজ্ঞানীদের উদ্দেশ্যে নিজের তরফ থেকে অবশ্যই কিছু লিখুন। ভারতের কোন প্রজেক্ট উড়িয়ে দিল মহাশক্তিশালী দেশ আমেরিকারও ঘুম? বন্ধুরা, ভারত ও তাইওয়ানকে নিয়ে চীন যেভাবে আক্রমণাত্মকতা দেখাচ্ছে, সেটাকে দেখেই গুরুত্বপূর্ণ প্রজেক্টের সন্ধান করা চীনের সমস্ত প্রচেষ্টাকে ভারতের সোজা চ্যালেঞ্জ। এখন আপনারা জিজ্ঞাসা করতে পারেন, এটা কি এমন সিক্রেট প্রজেক্ট যা চীন ও পাকিস্তান এমনকি আমেরিকা নজরও নিজের দিকে টানছে? আর এতে কি এমন বিশেষত্ব রয়েছে? ভারত কেনই বা এটাকে ডেভেলপ করছে? ভারত চুপি চুপি এটাকে ডেভেলপ তো করছে, কিন্তু এর বেশি তথ্য সামনে নিয়ে আসছে না। কিন্তু যখনই ভারতের কোনো হাতিয়ারকে নিয়ে বড় তথ্য প্রকাশ পায়, তখনই সেটা লাইম লাইটে থাকে। এমনটাই হয়েছে ভারতে নতুন প্রজেক্ট বেদার সঙ্গে। যখন ভারতে ডিআরডিও চিপ দ্বারা তোলা একটা ফটোতে প্রজেক্ট বেদার একটা স্কেল মডেল দেখা যায়, যা গোটা দুনিয়ার নজর আচমকা ভারতের দিকে নিয়ে আসে। বন্ধুরা, ভারতের প্রজেক্ট বেদা এতটাই বিশেষ এবং গোপন প্রজেক্ট, যার ক্ষমতা ভারতকে বিশ্বে একটা মহাশক্তি করে তোলার মতো রয়েছে। আসলে প্রজেক্ট বেদা একটা মোবাইল স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল, যার কাছে বাস্তবেই এত শক্তি থাকবে যে এটা খুবই কম সময়ে মহাকাশ থেকে শত্রুপক্ষের ওপর সৈন্য স্যাটেলাইটের আঘাত হানতে পারে। মানে, যদি ভারত চায় তাহলে মাত্র কয়েক ঘন্টার মধ্যে মহাকাশে অনেক ভারতীয় সৈন্য স্যাটেলাইট পাঠাতে পারে, যেগুলোর ব্যবহার অনেক ভিন্ন ভিন্ন সৈন্য অপারেশনে করা যেতে পারে। চলুন এবার বোঝা যাক ভারত এগুলোর ব্যবহার কিভাবে করতে পারে। প্রজেক্ট বেদা রেডি হচ্ছে এক এমন সিস্টেম, আকাশ থেকে শত্রুর ওপর হবে মিসাইলের প্রহার। বন্ধুরা, স্যাটেলাইট যে কোনো দেশের জন্য সব থেকে ভালো অ্যাসেট হয়। ওদিকে এর ওপরের ব্যবহার যুদ্ধের সময় ইন্টেলিজেন্স কালেক্ট করার জন্য করা হয়। শুধু যুদ্ধের সময়ই নয়, বরং সামান্য সময়েও স্যাটেলাইট অনেক লেটেস্ট তথ্য যে কোনো দেশকে প্রদান করে। এক্ষেত্রে প্রত্যেকটা দেশ শত্রু স্যাটেলাইটের ক্ষতি করার চেষ্টা করে থাকে, যাতে শত্রুদের একভাবে অন্ধ করা যায়। আর আপনারা নিশ্চয়ই বর্তমান সময়ে দেখতেও পাচ্ছেন যে কিভাবে চীন ভারতের স্যাটেলাইটকে হিট করার জন্য অনবরত চেষ্টা করছে। কোন দেশ শত্রুপক্ষের স্যাটেলাইটকে ধ্বংস করার জন্য বেশিরভাগ সময় এস্যাট অর্থাৎ অ্যান্টি স্যাটেলাইট মিসাইলের ব্যবহার করে। আর বিশ্বে শুধুমাত্র হাতে গোনাই কটা দেশ আছে যাদের কাছে এই টেকনিক রয়েছে, তার মধ্যে একজন ভারত। আর চীনের কাছেও অ্যান্টি স্যাটেলাইট মিসাইল এস্যাট মিসাইল রয়েছে। অর্থাৎ দেখা হলে যুদ্ধের সময় চীন ভারতের স্যাটেলাইটে একটার পর একটা হামলা করতে পারে, যাতে ভারতকে ইন্টেলিজেন্স নেওয়া থেকে আটকানো যায়। কিন্তু ভারত এখন এই বিষয়ের
বিষয়টা বুঝতে পেরে গেছে। এর জন্য ভারত আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছে। আজ ওই যুদ্ধের সময় চীন ভারতের স্যাটেলাইটের ওপর হামলা করে বা ভারতের সমস্ত স্যাটেলাইটকে চীন নিজের স্যাটেলাইট মিসাইল দিয়ে প্রহার করে নষ্ট করার চেষ্টা করে, তখন ওখানেই ভারতের প্রজেক্ট বেদা নিজের ক্ষমতা দেখাবে। বেদা কিছু মিনিটের মধ্যেই এলিও অর্থাৎ লো আর্থ অরবিটে স্যাটেলাইটকে পাঠানোর ক্ষমতা রাখে। মানে যুদ্ধের সময় যদি ভারতের সমস্ত মিলিটারি স্যাটেলাইট শেষ হয়ে যায়, তাও ভারত মাত্র কিছু ঘন্টাতে নিজের স্যাটেলাইটের একটা নতুন বাহিনী মহাকাশে দাঁড় করিয়ে দেবে, যেখান থেকে শত্রুপক্ষের ওপর সৈন্য মিসাইলের প্রহার শুরু হয়ে যাবে। বন্ধুরা, বেদা একটা মোবাইল সিস্টেম হতে চলেছে, মানে সেটাকে সর্বদা অপারেশনের জন্য তৈরি রাখা হবে। এরই সঙ্গে সঙ্গে বেদার রকেট স্যাটেলাইটকে শুধুমাত্র মহাকাশে ছাড়তেই নয়, বরং সেটা অনেক ভিন্ন ভিন্ন পদ্ধতিতে কার্য করতে সক্ষম। এটা মহাকাশে টার্গেটের ইন্টারসেপশন এবং হল্ট কিল দিয়ে টার্গেটকে ধ্বংস করতেও সক্ষম হবে। অর্থাৎ বেদা একটা এমন রকেট হতে চলেছে যা মহাকাশে অসংখ্য স্যাটেলাইটকে কিছু ঘন্টাতেই লঞ্চ করার ক্ষমতা রাখবে, এমনকি শত্রু স্যাটেলাইটকে ধ্বংস করার যোগ্যতাও রাখবে। মানে এটা অনেক ভার্সেটাইল সিস্টেম হতে চলেছে। মানে চীন ভারতকে নিয়ে লাখ লাখ চেষ্টা করুক, যত খতরনাক হাতিয়ারই তৈরি করে ফেলুক, সত্য তো এটাই, ভারত যেই হাতিয়ারকে নিজের টেকনিক দিয়ে তৈরি করছে, সেই একটা হাতিয়ারই চীনের অসংখ্য হাতিয়ারের ওপর ভারী পড়বে। ভারতের এই সিক্রেট প্রজেক্ট বেদার জন্য ভিডিওটা অবশ্যই লাইক করুন। সেই সঙ্গে ভারতের এই প্রজেক্ট নিয়ে আপনারা কতটা উচ্ছ্বসিত নিচে কমেন্টে অবশ্যই জানান।